আসসালামু আলাইকুম। আমি সঞ্জয় টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি হচ্ছে মডেল অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি একটি অ্যাপ্লিকেশন শিখে তাহলে এই অ্যাপ্লিকেশনটি দিয়ে 12টা অ্যাপ্লিকেশন সে শিখতে পারবে এবং পরীক্ষায় আনসারও করতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলা হলো। আর সহপাঠী বন্ধুবান্ধবদেরকেও জানানোর জন্য অনুরোধ করা হলো, যাতে সবাই মিলে একসাথে শিখতে পারো সেজন্য। আজকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন শিখলে যে 12টি অ্যাপ্লিকেশন লেখা যাবে, সে 12টি অ্যাপ্লিকেশনের প্রশ্ন নিচে দেয়া হলো। তাহলে পড়ছি। নাম্বার 1, write an application to the headmaster of your school requesting him to set up a literary club in the school campus. Number 2, write an application to the headmaster of your school requesting him to set up an English language club in the school campus. Number 3, write an application to the headmaster of your school requesting him to set up a debating club in the school campus. Number 4, write an application to the headmaster of your school requesting him to set up a computer club in the school campus. Question number 5, write an application to the headmaster of your school requesting him to set up a common room in the school campus. Question number 5, write an application to the headmaster of your school requesting him to set up a hall room in the school campus. Number 7, write an application to the headmaster of your school requesting him to set up a rich library in the school campus. Number 8, write an application to the headmaster of your school requesting him to set up a prayer hall or prayer room in the school campus. Number 9, write an application to the headmaster of your school requesting him to set up a reading room in the school campus. Number 10, write an application to the headmaster of your school requesting him to set up a Shohid Minar in the school campus. Number 11, write an application to the headmaster of your school requesting him to set up a hostel in the school campus. Last one, number 12, write an application to the headmaster of your school requesting him to set up a canteen in the school campus. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 6, 7, 8, 9, 10 এসএসসি, ইন্টারমিডিয়েট, ডিগ্রি পাস কোর্স এবং অনার্স লেভেলে অধ্যয়ন করছো, যাদের প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, তারপরে কম্পোজিশন শিখতে কষ্ট হয়, তারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। কারণ এই রকম একটা শিখে 20টা, 30টা, 25টা, 40টা, 46টা লেখা যায়, এরকম লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, ইমেইলেই আমি আমার চ্যানেলে প্রদান করি। এজন্য তোমরা আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবে। প্রথম বিষয়টা আমি আবার একটু বলে দিচ্ছি। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম টু সেট আপ এ লিটারারি ক্লাব ইন দ্য স্কুল। দেখো, এখানে একটা বিষয় আছে, এ লিটারারি ক্লাব। এটার উপর আমরা এই যে শব্দটা আছে, এ লিটারারি ক্লাব, এই যে বিষয়টা আছে এ লিটারারি ক্লাব, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, অর্থাৎ এটাকে আন্ডারলাইন দেওয়া আছে। 2 নম্বরটার মধ্যে আন্ডারলাইন দেওয়া আছে অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। 2 নম্বরটাতে আন্ডারলাইন দেওয়া আছে অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। 3 নম্বরটাতেও একটা আন্ডারলাইন দেওয়া আছে ডিবেটিং ক্লাব। এই যে আন্ডারলাইন দেওয়া শব্দগুলো, এটা আমাদের মূল অ্যাপ্লিকেশনের সাবজেক্টের অংশে সাবজেক্ট হিসাবে কাজ করবে এবং অ্যাপ্লিকেশনের ভিতরেও আমাদেরকে লিখতে হবে। এই দাগ টানা অংশটুকুই যে জায়গাতে লেখার জন্য বলে দেব সাবজেক্টের মধ্যে, ওই জায়গায় তোমরা এই দাগ পর্যন্ত, কতটুকু দাগ দেওয়া আছে 1 নম্বরটাতে, এ লিটারারি ক্লাব, এ থেকে ক্লাব পর্যন্ত পুরোটা লিখে দিতে হবে। তাহলে আমাদের অ্যাপ্লিকেশনে পরবর্তী পৃষ্ঠায় যেটা আছে সেখানে সাবজেক্টটা লেখা হয়ে যাবে। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠা হচ্ছে এটা, মানে দ্বিতীয় পৃষ্ঠা। 31 জানুয়ারি 2000
24, 25, 26, 27 যতটুকু লেখা দরকার ততটুকুই লেখা যাবে দি হেডমাস্টার। তারপরে স্কুল নেম, হাই স্কুল। ধরো তোমার স্কুলের নাম এরকম দেওয়া থাকতে পারে প্রশ্নে, সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 10, ইউর স্কুল নেম ইজ সোনারামপুর হাই স্কুল, সোনারামপুর। এভাবে যদি থাকে তাহলে তুমি কিভাবে লিখবে? এখানে লেখা আছে স্কুল নেম, তাহলে তোমার স্কুলের নামটা কি বলেছে? সোনারামপুর হাই স্কুল। প্রশ্নে যদি উল্লেখ থাকে তাহলে প্রশ্নে যেটা উল্লেখ থাকে সেটা লিখতে হবে, আর প্রশ্নে যদি উল্লেখ না থাকে তাহলে কাল্পনিক কোনো একটা স্কুলের নাম লিখতে হবে। তোমার নিজেরটা না লেখায় ভালো, ঠিক আছে? কাল্পনিক একটা লিখে দেবে, অন্যের স্কুলের নামও লেখা ঠিক নয়, কাল্পনিক একটা লিখে দেবে আর কি, যুক্তিসঙ্গত। আর যদি প্রশ্নপত্রে উল্লেখ থাকে তাহলে সেটা লিখতে হবে। ধরো তোমার স্কুলের নাম সোনারামপুর হাই স্কুল, তাহলে স্কুলের নাম কি লিখবে? সোনারামপুর হাই স্কুল। তারপরে আসলো দ্বিতীয় অংশটা, অ্যাড্রেস অফ স্কুল, অর্থাৎ স্কুলের ঠিকানা। তোমার প্রশ্নের মধ্যে স্কুলের ঠিকানাটা নাই বা ডিরেক্টলি উল্লেখ নাই, কিন্তু পরোক্ষভাবে কিন্তু উল্লেখ আছে, এই জিনিসটা বুঝতে হবে। পরোক্ষভাবে তোমার স্কুলের নাম কি? সোনারামপুর হাই স্কুল। তাহলে তুমি তো লিখেছো সোনারামপুর হাই স্কুল, আর তোমার স্কুলটা কোথায় অবস্থিত? সোনারামপুরে, এই জন্য এটা নাম হয়েছে সোনারামপুর হাই স্কুল। তাহলে অ্যাড্রেস অফ স্কুলে কী লিখতে হবে? সোনারামপুর। হয়ে গেল। স্কুলের নাম থেকে স্কুলের নামটা নিয়ে আসবে, এটা হচ্ছে একটা টেকনিক। আর যদি স্কুলের ঠিকানা দেওয়া থাকে তাহলে ঠিকানাটি লিখতে হবে, নতুবা দরকার নেই। তারপরে আসি অ্যাপ্লিকেশনের বিষয়ে। সাবজেক্টে অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এক পর্যন্ত দেওয়া আছে। তারপরে দেখো ব্র্যাকেটের মধ্যে সাবজেক্ট লিখেছি। এখন কোন সাবজেক্টটা হবে বন্ধুরা বলো তো? এই যে 1 নম্বর অংশে লিখেছিলাম যে এ লিটারারি ক্লাব, এতটুকুর মধ্যে আমরা একটা দাগ টেনে দিয়েছি। তারপর 2 নম্বর প্রশ্ন লিখেছি অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এতটুকুর মধ্যে আমরা একটা দাগ টেনে দিয়েছি নিচে, তাহলে এতটুকু এখানে লিখতে হবে, এ লিটারারি ক্লাব। মনে করো লিটারারি ক্লাব দিয়ে আমরা লিখলাম, তাহলে সাবজেক্ট অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ লিটারারি ক্লাব, অর্থাৎ যতটুকু দাগ টেনে দেওয়া আছে ততটুকুই তোমরা লিখবে। তবে আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি, পরীক্ষার মধ্যে কিন্তু দাগ থাকবে না। তার মানে কি দাঁড়ালো? এই যতটুকু দাগ টানা অংশ আমি দিয়েছি সেই দাগ টানা অংশটুকু তোমাদের ভালো করে আয়ত্ত করে নিতে হবে, ভালো করে জেনে নিতে হবে, যাতে তোমরা সহজেই প্রশ্নটা দেখে বুঝতে পারো। ঠিক আছে? তাহলে এবার দ্বিতীয় যাই। স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, this is to inform you that we are the students of our school. Our school is one of the oldest and famous schools in our district. The result of our school is satisfactory. We are proud of our school. It has a reputation as it is enriched with almost all the faculties. But it is a matter of sorrow that there is no কি লিখতে হবে? সাবজেক্টের জায়গায় a literary club in our school. It is our long cherishing desire to set up সাবজেক্টের জায়গায় কি লিখতে হবে? লিটারারি ক্লাব। তাহলে a literary club in the school premises. It is also a part and parcel of education. Moreover, we do not get enough scope to enrich our smartness for want of কি লিখতে হবে? a literary club সাবজেক্টের জায়গায়। তারপরে so you should set up সাবজেক্টের জায়গায় কি লিখতে হবে? a literary club in our campus early. তারপর দ্বিতীয় অপশন, মে we therefore pray and hope that you would be kind enough to grant our application and set up সাবজেক্ট দেওয়া আছে, কি লিখতে হবে? a literary club as soon as possible and oblige thereby. yours obediently রাজিন রহমান। এগুলি কিন্তু কাল্পনিক, এগুলি কিন্তু তোমরা লেখা যাবে না। আর যদি মনে করো কোন স্টুডেন্টের নাম, তোমার স্কুলের নাম এরকম কোনো উল্লেখ করে দেয়নি, সম্পূর্ণ নিজ থেকে লিখতে হবে, তাহলে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তারপরে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, তোমার বা আপনার স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষে কে আবেদন করেছে? রাজিন রহমান। ঠিক আছে? এই হলো আমাদের আজকের বিষয় অ্যাপ্লিকেশন। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা যদি আমরা মুখস্থ করে ফেলি এ লিটারারি ক্লাব দিয়ে, তাহলে লিটারারি ক্লাবের জায়গায় যদি দ্বিতীয়টা আসে তাহলে কী লিখবো? অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
যদি লিটারারি ক্লাবের জায়গায় তৃতীয়টা আসে ডিভাইডিং ক্লাব, তাহলে এই ডিভাইডিং ক্লাবটা আমরা লিখে দেবো, এভাবে লিখে দেবো। এভাবে আমরা 1 থেকে 12টা চর্চা করব, ভালো করে বানান ভুল করব না ইনশাল্লাহ। আমরা এতটুকুর দিকে স্মরণ রাখবো যাতে আমাদের বাক্য মিস্টেক না হয়, তাহলে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবো। আমার ক্লাসটা যদি ভালো থাকে তোমরাও আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।